অবশেষে বানর সেনাও বিশ্বকর্মা পুত্র নলের সহায়তায় শ্রী রামচন্দ্র তার বিশাল বানর সেনাদের নিয়ে এসে পৌঁছালেন। শ্রীরামের পবিত্র চরণ মাটি স্পর্শ করতেই দেবী সীতার মনে শ্রীরামচন্দ্রের আগমনের বার্তা এসে পৌঁছাল। শ্রীরাম, আমি জানি আমার প্রভু এসেছেন। তার পদশব্দ আমি পেয়েছি। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সীতা, তুই আবার আমায় বিরক্ত করতে এসেছিস। লজ্জা পেলে? আরে আরে লজ্জা পাবার কি আছে? আমি জানি তুমি আমাকে বিয়ে করতে সম্মত হয়েছ। চুপ! এসব নিজ কথা কানে শোনাও পাপ। আমাকে বিয়েতে যদি তোমার সম্মতি নাই থাকে, তাহলে তোমাকে দেখে এত আনন্দিতই বা লাগছে কেন? হ্যাঁ, আজ আমি খুব খুশি। আজ আমি সত্যি খুব খুশি। আজ আমার স্বামী আমায় উদ্ধার করার জন্য এই রাজ্যে প্রবেশ করেছেন। কি? আমি বিশ্বাস করি না। এ হতে পারে না। এই বিশাল সমুদ্র পার করে আসা কোনো সাধারণ মানুষের কাজ নয়। বিশ্বাস করার প্রয়োজন নেই। যখন উনি এসে তোর এই নোংরা মাথাটাকে দেহ থেকে আলাদা করে দেবেন, তখন বিশ্বাস হবে নিশ্চয়ই। এত অহংকার তোমার, যার জন্য তোমার এই এত অহংকার, তাকে যদি আমি এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে না পারি, তাহলে আমি লঙ্কাধিপতি রাক্ষসরাজ রাবণ নই। একদিকে দেবী সীতার কথায় রাবণের মাথায় আগুন জ্বলে উঠল, আর অন্যদিকে এত বানরের ঐক্যবদ্ধ পদক্ষেপের আওয়াজ সমগ্র লঙ্কাকে কাঁপিয়ে তুলল। আর সেই শব্দের উৎস খুঁজে বার করতেই লঙ্কাধিপতি রাবণ শুক আর সারণ নামে দুজন দূতকে সমুদ্র তটে পাঠালেন। রাম এসেছে লঙ্কায়? হ্যাঁ প্রভু, আর রাম শুধু একা আসেনি, সাথে নিয়ে এসেছে এক বিরাট বানর বাহিনী। বানর বাহিনী? হ্যাঁ মহারাজ, রামের হাতে ধনুর্বাণ, পাশে আছে তাঁর ভাই লক্ষণ। বানররাজ সুগ্রীবের সাথে সাথে তার পাশে আছে বালিপুত্র যুবরাজ অঙ্গদ। আর এই বাহিনীর সবার আগে নেতৃত্ব দিচ্ছে ভালুক প্রজাতির সবচেয়ে অভিজ্ঞ ভালুক জাম্বুবান। আর 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 কেশরীর পুত্র মহাবলী হনুমান। হনুমান আবার আমার সোনার লঙ্কা আগুন লাগিয়ে আবার এখানে আসার সাহস দেখিয়েছে। আমি শেষ করে দেব ওকে। সীতাকে আমার হতেই হবে, আমার। তার জন্য আমার যা করার আমি তাই করব। না, আমাকে একটা কিছু করতেই হবে। সীতাকে বোঝাতেই হবে যে ওর জীবনে রাম আর ফিরবে না। বিদ্যুৎ জিহ্বা, মায়াবী বিদ্যুৎ জিহ্বা, আমার সামনে প্রকট হও। প্রণাম মহারাজ। তোমার মায়াবী শক্তির তুলনা নেই বিদ্যুৎ জিহ্বা। বহুবার বহু সময়ে আমি তোমার এই শক্তির সাহায্যে উপকৃত হয়েছি। আজ আরো একবার তোমার কাছে আমি তোমার মায়াবী শক্তির সাহায্য চাই। আদেশ করুন মহারাজ। আমার জীবনে একমাত্র শত্রু হলো ওই দুষ্ট রাম। আজ ওর জন্যই আমার আর সীতার বিয়েটা হচ্ছে না। সীতার পুরো মন জুড়ে সারাক্ষণ শুধু রাম রাম আর রাম। রাম আছে বলেই সীতা আমার দিকে ফিরে তাকানোটাকে অধর্ম বলে মনে করে।
তাহলে মহারাজ আমি সেই রামকে বরং বধ করে ফেলি। না 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 বিদ্যুৎ জিহ্বা, রাম হলো আমার শিকার, ওকে আমি নিজের হাতে মারব। তাহলে আপনি আদেশ করুন। তুমি শুধু তোমার মায়ার শক্তির দ্বারা রামচন্দ্রের একটা কাটা মুন্ড প্রস্তুত করে দাও। রামচন্দ্রের কাটা মুন্ড? হ্যাঁ হ্যাঁ, তাই করে দাও। সীতাকে রামের চিন্তা মুক্ত করতে হবে, করতেই হবে। যথাজ্ঞা মহারাজ। এই মুন্ডটা আপনার পছন্দ হয়েছে তো মহারাজ? পছন্দ পছন্দ কি বলছো? এ তো দারুণ হয়েছে। ধন্য ধন্য তুমি বিদ্যুৎ জিহ্বা, ধন্য তোমার মায়া। প্রত্যেকবারের মতো তুমি তোমার সেবায় আমায় মুগ্ধ করেছ। এবার আমি এটা নিয়ে যাই, দেখি দেখি সীতা এবার কিভাবে আমায় প্রত্যাখ্যান করে। সীতা, তুমি আবার এসেছো? পাপী দুরাত্মা, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। চলে যাব, কিন্তু তার আগে তোমায় একটা ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ? আজ তোমার জন্যই আমি আমার সবচেয়ে বড় শত্রু নিধন করতে পেরেছি। মানে আমি এখানে বসে তোমায় কিভাবে সাহায্য করলাম? করলেই তো। আজ দিনের বেলায় তুমি যদি আমায় না জানাতে যে রামচন্দ্র লঙ্কায় প্রবেশ করেছে, তাহলে আর অতর্কিতে তাকে আক্রমণ করে তাকে হত্যাও করতে পারতাম না। রণসাজে শ্রী রামচন্দ্র এসে দাঁড়ালে তাঁর হাত থেকে নিস্তার পাওয়া অত সহজ নয়। জানি তো দেবী, জানি তো। তাই তো আমি তার সঙ্গে যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হবার আগেই তাকে হত্যা করেছি। না না, এ হতে পারে না, এ হতে পারে না। হতে পারে না নয়, ইতিমধ্যেই হয়ে গেছে। তোমার প্রিয় মাতৃভক্ত যে হনুমান, যে আমার সোনার লঙ্কা পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তার দুটো হাত, দুটো পা তার শরীর থেকে আলাদা করে দিয়েছি। মৃত্যুকালে সেও তোমার মতো রামকেই স্মরণ করে তার নাম ধরেই চেঁচিয়ে ডেকেছিল। আর সেই ডাকেই তোমার স্বামীর ঘুম ভাঙলো, আর সে আমাকে মারার জন্য তীর ধনুক হাতে তোলার আগেই খরা দিয়ে আমি রামের মাথাটা ধর থেকে আলাদা করে দিয়েছি। না না না, আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যুক, তুমি মিথ্যা বলছো। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। তাই তো হাতে করে তার প্রমাণ নিয়ে এসেছি। প্রমাণ? হ্যাঁ, এই যে তার প্রমাণ। না, কিছুতেই হতে পারে না। প্রভু, আপনি আমার এত কাছে এসে আমায় ছেড়ে যেতে পারেন না, কিছুতেই না। রাম তো ছেড়ে চলেই গেছে সীতা, এবার সামনে যে আছে তার দিকে একবার তাকাও। চুপ কর পাপী, জানি তুই রাক্ষস, তোর কাছে মনুষ্যত্ব আশা করা যায় না, তা বলে একজন সত্য স্বামী হারা স্ত্রীকে কুপ্রস্তাব দিস তুই? তোর এই পাপের ফল তুই ঠিক পাবি। আমার স্বামী না থাকলেও
আমার ভাতৃপ্রতিম লক্ষণ আছে, শৌর্যে সেও কিন্তু কিছু কম যায় না। লক্ষণ? কোন লক্ষণের ওপর ভরসা করছো তুমি? সে তো নিজের দাদাকে মৃত্যুর মুখে ফেলে রেখে বেঁচে থাকা বানর সেনাদের নিয়ে পালিয়ে গেছে। আমি বিশ্বাস করি না। রামের মৃত্যুর প্রমাণ আমি তোমাকে দিয়েছি, কিন্তু লক্ষণের বিশ্বাসঘাতকতা আর ভীরুতার প্রমাণ আমি তোমায় দিতে পারবো না। তবে এটা ভেবে দেখো সীতা, লক্ষণ যদি পাশে থাকতো তাহলে এত সহজে কি রামের মৃত্যু হতো? না না না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। রাম, এবার তুমি বলে দাও আমি কি করি। তুমি এই পৃথিবীতে নেই জেনে যে আমি এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। হে মা ধরিত্রী, তুমি কি আমায় তোমার মধ্যে নিয়ে নিতে পারো না? অগ্নিদেব, আমায় মুক্তি দিন, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। ওদের এত সাহস যে ওরা আমার সুরক্ষা প্রাচীরের সামনে চলে এসেছে? হ্যাঁ মহারাজ, প্রাচীরের গায়ে চারদিকে চারটে দাঁড়ের সামনে ওরা অপেক্ষা করছে, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। পিতা, আমাকে একবার অনুমতি দিন। ওই নিকৃষ্ট পশুগুলোকে মেরে আমি এই লঙ্কাপুরীকে নিষ্কলঙ্ক করি। যুবরাজ, বানর বাহিনীকে কিন্তু ছোট করে দেখা ঠিক হবে না। কিষ্কিন্ধার বানর ছাড়াও রামচন্দ্রের ডাকে নানা প্রদেশের বানর এখানে এসেছে। তাদের এক একটা শরীর কোনো মল্লযোদ্ধার থেকে কম নয়। সমুদ্র তটের বালি আর চোখে দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু বানর আর বানর। সেনাপতি, তুমি সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলো। ওরা যদি আক্রমণ করে তাহলে আমাদের যাতে কোনো রকম অসুবিধে না হয়। যথা আজ্ঞা মহারাজ। কেন পিতা, তুমি কি ভয় পাচ্ছ নাকি ওদের? আমায় যেতে দাও। ওদের এত স্পর্ধা! দেখো দেখো আমি ওদের কি অবস্থা করি। প্রয়োজন নেই, বিনা কারণে যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখা যাক ওরা কি করে। এদিকে সুরক্ষা প্রাচীরের বাইরে অপেক্ষা করতে করতে প্রায় 5 দিন কেটে গেল। 5 দিন কেটে গেল। এভাবে তো আর চলতে পারে না। রাবণ কি এখনো জানে না আমরা এখানে এসেছি? মহারাজ, রাবণের চর সবসময় সমুদ্রের আশেপাশে ঘুরে বেড়ায়, তাই তার না জানার কোনো প্রশ্নই নেই। কিন্তু সে এতক্ষণ চুপ করে আছে দেখে আমার অবাক লাগছে। বেশ, একটা কাজ করা যাক। অঙ্গদকে রাবণের রাজসভায় পাঠানো হোক। ও গিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে আসুক যে আমরা এখানে এসেছি। আর দরকার হলে রাবণকে একটু উত্তেজিত করে আসুক, যাতে হয় সে ভয় পেয়ে আত্মসমর্পণ করে, আর না হলে রেগে গিয়ে যুদ্ধ করতে আসে। কিন্তু প্রভু, আমরা তো চাইলে হনুমানকেও পাঠাতে পারি। ও তো এর আগেও ওখানে গেছে, ওর তো সব চেনা। না কপিরাজ, প্রতিবার হনুমানকে পাঠালে ওরা ভাববে আমাদের বাহিনীতে আর কোনো বীর নেই। তার চেয়ে বরং অঙ্গদ যাক। সেও তার বাবার চেয়ে বীরত্বে কিছু কম যায় না। কি অঙ্গদ, তুমি রাজি তো? সানন্দে প্রভু। তোর সাহস তো কম নয়, তুই সোজা প্রাসাদে চলে এসেছিস। কি আর করি বল, তোর তো সাহসই হলো না আমাদের সামনে এসে দাঁড়ানোর। তাই আমাদের পৌঁছানোর সংবাদটা দিতে এলাম। একটা হনুমান পাঠিয়ে আমাদের লঙ্কাপুরী তছনছ করে দিয়েছিস, আর সেই সাহসে ভর করেই আবার এখানে চলে এসেছিস। ওরে মূর্খ, ওরকম একটা বীর নিয়ে যুদ্ধে যেতে যায় না, বুঝলি? হনুমান? কে হনুমান? শুধু একটু লন্ড ভন্ড ছাড়া কি বা করতে পেরেছে? তাই তো ফিরতে না ফিরতেই ওকে আমরা বাহিনী থেকে দূর করে দিয়েছি, একেবারে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। এই বানরটা কি বলছে? ঠিকই বলছি রে রাবণ, হনুমানের মতো অপদার্থের স্থান আমাদের বাহিনীতে নেই। আমাদের বাহিনীতে তার চেয়েও অনেক বড় বড় বীর আছে। ধর তো বেটাকে, শুধু বড় বড় কথা। দে দে বেটার লেজে আগুন লাগিয়ে। আমার লেজে আগুন দিবি? এই নে, দে।
শোনো রাজা রাবণ, আমি হলাম বালি পুত্র অঙ্গদ। আমার বাবার লেজের কথা তোমার নিশ্চয়ই স্মরণে আছে। কি মহারাজ রাবণ, কিছু মনে পড়লো নাকি আমি আরো কিছু মনে করাবো? অঙ্গদ, তোর সাহস তো কম নয়। তুই লঙ্কাধিপতি রাবণের সাথে এইভাবে কথা বলিস? নিজের বাবার দিকে তাকিয়ে দেখ, মুখ দিয়ে কোনো কথা সরছে না, তাহলে তুই এত লম্ফঝম্প করছিস কেন? নিজে তো বাবার খুনিকে সাহায্য করছিস, তুই কি করে বুঝবি যে বাবাকে কিভাবে সম্মান দেখাতে হয়? সম্মান? আরে কে? একটা নীচ পাপী দুরাত্মা আমাদের প্রভুর স্ত্রী পতিব্রতা সীতাকে অপহরণ করে এনেছে, তাকে নাকি করতে হবে সম্মান? ধরে এনেছে, বেশ করেছে। প্রয়োজনে আমার বাবা জোর করে তোর ওই সীতামাকে বিয়েও করবে। বিয়ে জোর করে? তোর কি মনে হয় সেটা করতে পারলে এই নীচ এতদিন অপেক্ষা করত? দেবী বেত্রবতীর অভিশাপের ভয়ে ওই রাবণ পোকার মতো গুটিয়ে আছে। কি তাই তো রাবণ? ব্যাস, অনেক সহ্য করেছি, আর না। এই তোরা ধর এটাকে। অঙ্গদ, সাবাস, তুমি তোমার বাবার যোগ্য পুত্রের মতোই কাজ করেছো। এবার এটার দায়িত্বের জন্য প্রস্তুত হন আপনি। অঙ্গদের বর্ণনায় যা বুঝলাম, রাক্ষস রাজা রাবণ ভয়ে গর্তে ঢুকে গেছেন। এবার সীতামাকে ফেরত দিয়ে আত্মসমর্পণ করলেন বলে। না হনুমান, ব্যাপারটা অত সহজ নয়। রাক্ষস রাজ রাবণ ভাঙবেন, তবু মচকাবেন না। আর যদি উনি কখনো আত্মসমর্পণ করার কথা ভাবেনও, তাহলে ওনার সভাসদ মন্ত্রী পুত্র ইন্দ্রজিৎ সেটা কিছুতেই মেনে নেবে না। তাই আমার কথা শুনুন, সকলে নিজের নিজের স্থানে ফিরে যান। যে কোনো মুহূর্তে আক্রমণ শুরু হয়ে যেতে পারে, কারণ ইন্দ্রজিৎ এই অপমান মোটেই মেনে নেবে না। না পিতা, আমি অপমান কিছুতেই মেনে নেব না। ওই অঙ্গদের মাথাটা আমি গুঁড়ো না করে ফিরবই না। বেশ, তুমি যখন মনস্থ করেছো, আমি তখন তোমায় বাধা দেব না। কিন্তু তোমার সাথে রাক্ষস সেনারা যাচ্ছে তো? হ্যাঁ পিতা, আমার সাথে রাক্ষসদের বিশাল বাহিনী যাচ্ছে। আর তুমি অত চিন্তা করো না, আমি অগ্নিদেবের বিশেষ পূজা করে তার আশীর্বাদ মাথায় নিয়ে বেরোচ্ছি। তুমি এবার আমায় বিদায় দাও। বিজয়ী হয়ে ফেরো পুত্র। পিতার কাছে বিদায় নিয়ে ইন্দ্রজিৎ রাক্ষস সেনা নিয়ে রণপ্রান্তরে হাজির হলো অঙ্গদকে মারার জন্য। আর অন্যান্য বানর বীরদের কাবু করার জন্য লঙ্কা থেকে এলো বিদ্যুৎমালী, সুবর্ণ, তপন, জাম্বুমালী, প্রখম, অশ্বপ্রভার মতো বিরাট মাপের সব রাক্ষস মহারথীরা। শুরু হয়ে গেল যুদ্ধ। রাক্ষসরা যতই বীর বিক্রমে আসুক না কেন, রণক্ষেত্রে দেখা গেল বানরেরা একের পর এক রাক্ষসদের ধরাশায়ী করতে লাগলো। বাদ গেল না মহারথীরাও। সব রাক্ষসদের এখন ভরসা ইন্দ্রজিৎ।
কিরে, ভয় পেলি নাকি? যুদ্ধ করবি না? যুদ্ধক্ষেত্রে এসে ফেরত যাবার কোনো প্রশ্নই নেই। আজকে শুধু মারার জন্যই আমি এসেছি। হলো, ভয় পেলি নাকি? না না, এর সাথে এইভাবে পারা যাবে না। আমাকে মায়া বলে যুদ্ধ করতে হবে। বেটা ভয়ে পালিয়েছে। অঙ্গদ, তুমি ঠিক আছো? তুমি এখানে একা একা লড়াই করছো শুনে আমি ছুটে এলাম। ওই তো রাম লক্ষণ, ওদের জন্যই এত ঝামেলা। প্রভু, সে তো ভয়ে পালিয়েছি। এবার দেখ আমার আসল ক্ষমতা। আমি এবার নাগ পাশে বাঁধবই রাম লক্ষণকে। যাই, পিতাকে সুখবরটা দিয়ে আসি। ছেলেটা জোর করলো, আমিও আশায় বুক বেঁধে পাঠিয়ে দিলাম। কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে তো শুধু শুধু রাক্ষসদের হাহাকারের শব্দই আসছে। আমার মন যে আর মানছে না। কি যে হচ্ছে ওখানে! যা হবার কথা ছিল তাই হয়েছে পিতা, তাই হয়েছে। বাবা ইন্দ্রজিৎ, তুমি ঠিক আছো তো? পিতা, তোমায় আর যুদ্ধে যেতে হবে না। তোমার যাওয়ার আগেই আমি তোমার শত্রুদের বন্দী করেছি। কি বলছো তুমি? হ্যাঁ পিতা, আমি ওই দুটো অর্বাচীন মানুষ রাম আর লক্ষণকে আমার নাগপাশ বন্ধনে আবদ্ধ করে ফেলেছি। ওদের মৃত্যু আর কেউ আটকাতে পারবে না পিতা, কেউ আটকাতে পারবে না। সত্যি 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 বলছো তুমি? আমার কথায় বিশ্বাস না হলে দেখে এসো। না ইন্দ্রজিৎ, আমি তোমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি। তবে রাম আর লক্ষণকে এই অবস্থায় দেখতে যাবে অন্য একজন। দেখতে যাবে অন্য একজন? কে পিতা? সীতা। তুমি কোথায় নিয়ে যেতে এসেছো ত্রিজটা? রাবণ রাজার হুকুম মা, তোমায় আমার সাথে যেতে হবে। হ্যাঁ, আমার খুব ভয় করছে ত্রিজটা। আমায় বলো ত্রিজটা, তুমি আমাকে কোথায় নিয়ে যেতে এসেছো? যেতে যেতে বলবো, এখন তাড়াতাড়ি রথে ওঠো। এ আমায় কি কথা শোনালে? আমার স্বামী আমায় উদ্ধার করতে এসে পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমার মতন অভাগিনী আর কি আছে? এত ভালো স্বামী পেয়ে যে ধরে রাখতে পারে না। নিজেকে সামলাও মা, এরকম ভেঙে পড়লে চলবে কেন?
ওই ওই দেখো মা, দেখো। না, এ হতে পারে না। আমি বেঁচে থাকতে উনি আমায় ছেড়ে চলে যেতে পারেন না, কিছুতেই পারেন না। একটু সবুর করো মা, রাক্ষসদের মায়া তো তুমি জানো। না না ত্রিজটা, উনি এবার আমায় ছেড়ে চলেই গেছেন। আমি জানি, আমি ঠিক জানি, সব সব আমার দোষ, সব আমার জন্য হয়েছে। না, উনি যখন নেই আমারও বেঁচে থেকে লাভ নেই। আমি আমি এক্ষুনি এই পুষ্পক হ্রদ থেকে ঝাঁপ দেব। ফিরে যাও সীতা, যেখানে ছিলে সেখানে ফিরে যাও। দৈববাণী, শোনো, দৈববাণী হচ্ছে। তুমি লঙ্কাপুরীতে ফিরে যাও। তোমার স্বামী স্বয়ং রামচন্দ্র তোমায় উদ্ধার করে নিয়ে যাবে। এখন তুমি ফিরে যাও, ফিরে যাও। আমায় উদ্ধার করতে উনি আসবেন? হ্যাঁ, ওই জন্যই তো তোমায় বলছি, মন শক্ত করো, দেখে আসবে। কিন্তু ওই সাপ। এ মুখ আমি কাকে দেখাবো? সোনার রাজপুত্রদের আজ কি হাল হলো? যে রামের জন্য নাকি আমার রাজ্য লাভ হলো, সে আমার চোখের সামনে এভাবে শেষ হয়ে যাবে। না, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আপনি তো খুবই বিজ্ঞ, কোনো ওষুধের সন্ধান দিন। আমার কিছু মনে পড়ছে না, কিচ্ছু না। তাহলে কি আমরা আর প্রভুকে ফিরে পাবো না? আর কান্নার আওয়াজ একজনের তো মনে হচ্ছে না। দেখি তো, যে বিষ্ণু অবতার এভাবে লঙ্কা রাজ্যে পড়ে আছে কেন? আমাকে এক্ষুনি যেতে হবে। বিষ্ণু অবতার রামকে নাগপাশ থেকে মুক্ত করার জন্য গরুর আকাশপথে উড়ে আসতে লাগলো। গরুর যত উড়ে আসে তার গায়ের গন্ধে সাপেরা বাঁধন খুলে দেয়। তার ডানার ঝটপটানিতে সাপেরা তাড়াতাড়ি পালাতে লাগলো। কে না জানে গরুর আর সাপেদের মধ্যে সম্পর্ক মোটেই ভালো না। গরুরের পবিত্র স্পর্শে চোখ মেলল রাম আর লক্ষ্মণ। কি কি রাম লক্ষ্মণ নাগপাশ থেকে মুক্ত হলো কি করে? কি করে? রঘুপতি রামের জয় হোক! রঘুপতি রামের জয় হোক! কি ওদের এত বড় সাহস! আমার রাজ্যে দাঁড়িয়ে ওরা রামের নামে জয়ধ্বনি দিচ্ছে। হ্যাঁ, আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। ধূম্রাক্ষ, অকম্প আর প্রহস্ত, তোমরা এক্ষুনি গিয়ে আক্রমণ করো। যাও, এক্ষুনি যাও, তোমাদের পরে আমি থাকবো। রাবণ, আমি আমি আসছি। অবশেষে মুখোমুখি হলো প্রবল পরাক্রমী রাম আর রাক্ষসরাজ রাবণ, আর শুরু হয়ে গেল যুদ্ধ।
কোথায় গেলি? কোথায় গেলি পাপী লক্ষণ? কোথায়? এদিকে দেখো দুরাত্মা। আজ সন্ধে নেমে আসছে রাবণ, তাই আজ তোমায় ছেড়ে দিলাম। ফিরে যাও ঘরে, আরো একটা দিন জীবনটাকে উপভোগ করে নাও। রাবণের ফিরে যাওয়ার দৃশ্য দেখে বানর সেনারা উচ্ছ্বাসে ফেটে পড়ল আর নতুন উদ্যমে যুদ্ধ করবার জন্য তৈরি হতে লাগলো। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।